গরুর মাংস কিন্তু সবারই খুব পছন্দের, আমারও খুব পছন্দের। আজকে আমি গরুর মাংস রান্নাটা দেখাবো, আমরা বাসা যেভাবে রান্না করি ওইরকম ভাবে দেখাবো, খুবই সিম্পল ভাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে কিন্তু গরুর মাংস রান্নার জন্য যা যা লাগবে সবকিছুই আমি রেডি রাখছি। এই যে এখানে কিন্তু এলাচগুলোর মানে আগাটা আমি ফাটিয়ে নিছি, কারণ গ্রানটা কিন্তু সুন্দর আসে আগাটা ফাটিয়ে রাখলে, আর তাছাড়া কিন্তু গ্রানটা এত বেশি একটা আসে না। এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি বসিয়ে দিছি এই যে কড়াইতে গরুর মাংস রান্নার জন্য। এখানে কিন্তু আমি 5টা পেঁয়াজ নিছি, বড় বড় সাইজের 5টা পেঁয়াজ নিছি। গরম মশলাগুলো কিন্তু এখন আমি পেঁয়াজের সাথে দিয়ে দিতেছি, পেঁয়াজের সাথেও ভাজা ভাজা করে নিব গরম মশলাগুলা, তাইলে গ্রানটা খুব সুন্দর আসবে। পেঁয়াজটা কিন্তু বাদামি কালার করে ভাজা ভাজা করতে হইব। এখন আমি পেঁয়াজের কালার আসা পর্যন্ত পেঁয়াজটা ভাজা নিব। এখানে কিন্তু জিরা আমি বাইটা নিছি, এই যে আদা রসুন বাটা আছে, জিরা বাটা আছে, এগুলো কিন্তু দিয়ে দিলাম তেলে। এখন আমি এই মশলাটাও তেলে ভাজা নিব ভালোভাবে, কারণ হচ্ছে যে মশলাটা ভাজলে মশলাটা সুন্দর একটা গ্রান আসে, তা না হলে মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ আসে, মানে ভালো লাগে না। ভাজা ভাজা করে নিলে সুন্দর একটা গ্রান আসে। মশলাটা আমি তেলে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে আসছি। 5 মিনিটের মতো ভাজা ভাজা করবো মশলাটা আমি। একবারে যখন নিচ দিয়ে লাগা লাগা যায় তখন মনে করেন সামান্য একটু পানি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যা যা লাগবো তা আর কি দিব। এখন কিন্তু মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, সাইড দিয়ে নিচ দিয়ে লাগা লাগা যাইতেছে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি, অল্প পরিমাণে, বেশি না, অল্প একটু পানি দিলেই চলবো। এই যে অল্প পরিমাণে একটু পানি। এখন কিন্তু আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ, আর গরুর মাংসতে কিন্তু জাল জাল রান্না করলে বেশি ভালো লাগে। মরিচের গুঁড়া কিন্তু আমি একটু বেশিই দিছি, 2 চামচ, আরেক চামচের অর্ধেক মানে 2.5 চামচের মতো। আর হলুদের গুঁড়া 1.5 চামচ, আর লবণের গুঁড়া 2 চামচ, মানে যে যেরকম পরিমাণে খান হলুদ মরিচের গুঁড়া ওইরকম পরিমাণেই দিবেন, আমরা যেরকম খাই ওইরকমই দিছি। এখন কিন্তু আমি এই মশলাটাও ভালোভাবে একবারে ভালোভাবে কষিয়ে নিব, ভাজা ভাজা করে, তেলটা যেন উপরে বাইসা জায়গা। এই যে মশলাটা কিন্তু আমার অনেকটা কষানো হয়ে গেছে গিয়া, তেলটা উপরে বাইসা গেছে গিয়া। আর গরুর মাংস কিন্তু সব থেকে বেশি মজা হয় কষানোর ভিতরে, মানে যত ভালোভাবে কষাইবেন তত বেশি মজা হয়। কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি দিয়ে দিব মাংসটা, এই যে মাংসটা দিয়ে দিব। এখন মাংসটা আমি 5 মিনিটের মতো এই মশলার ভিতরে কষাবো, কষিয়ে তারপরে কিন্তু আমি পানি দিব, ওই পানিটাও দিব কষানোর জন্য, কারণ গরুর মাংস কিন্তু শক্ত জিনিস, এটা কিন্তু অনেকটা সময় ধরে কষাতে হয়। এখন আমি 5 মিনিটের মতো এই মশলার ভিতর কষিয়ে নিব মাংসটা আগে। ভালোভাবে কষানোর জন্য আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দিছি। এই যে মাংসটা কিন্তু আমার কষে অনেকটা মানে সিমা গেছে গিয়া, মাংসটা 5 মিনিটের মতো কিন্তু আমি কষাইছি। এভাবে গরুর মাংস রান্না করেন যদি অবশ্যই মজা লাগবো। আমি কিন্তু একবারে সিম্পলভাবে রান্না করি, মানে সবসময় যেরকম ঘরে রান্না করি ওইরকমই রান্না করি, আর ওইরকমই আপনাদেরকে দেখাই। এখন কিন্তু আমি এটা জল দেই না, এটা কিন্তু দিছি কষানোর জন্য পানি, কারণ গরুর মাংস কিন্তু অনেকটা সময় কষাইতে হয়। গরুর মাংস শক্ত জিনিস, এটা কিন্তু আমি আধা ঘন্টা কষাবো এই পানিটা দিয়া। এই যে পানি দিয়ে দিছি, ঢাকনা দিয়ে ঢাকা দিব, এটা আমি আধা ঘন্টা কষিয়ে নিব। সাথে কিন্তু আমি আলুও দিব এই গরুর মাংসের সাথে। দেখেন কষানো কিন্তু আমার হয়ে গেছে গিয়ে, আমি কিন্তু আধা ঘন্টা কষাইছি মাংসটা। এখন কিন্তু আমি আলু দিয়ে দিব, আলু দিয়ে আরও 5-6 মিনিট কষাবো। যে যেটুকু পানি আছে এইটুকু পানি একবারে শুকনো শুকনো করে নিব মাংসের মাঝে। আলু দিয়া 5-6 মিনিট কষাইতে কষাইতে এই পানিটা কিন্তু শুকিয়ে যাবে গিয়ে। এখন এই যে আলু দিয়ে দিতেছি, আলু দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিব আরও কিছুক্ষণ কষানোর জন্য। মাংস কিন্তু আমার অর্ধেকটা এখানেই সিদ্ধ হয়ে গেছে। যে কোনো তরকারি হোক আপনি যত ভালোভাবে কষাইবেন তত কিন্তু বেশি মজা হবে। এই যে দেখেন মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আলুও কিন্তু সাথে কষানো হয়ে গেছে। 5 মিনিটের মতো কষাইছি আলু দিয়া। এখন আমার মাংসটা নিচ দিয়ে লাগা যেতেছে, সাইড দিয়ে লাগা যেতেছে। এখন কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। এই যে এটা কিন্তু তরকারির ঝোল দিছি, তরকারির ঝোলটা আমি দিয়ে দিছি। দিয়ে এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখবো। আর এখন কিন্তু আমি ঢাকনাটা দিব না, কারণ ঢাকনা দিলে
এই জোল বলক এসে ডাকনাতে তেল লাইগা সব বইরা জায়গা সাইড দিয়ে পইরেও যায়, সেজন্য ডাকনাটা কিন্তু আমি এখন দিই না, কারণ মাংস আমার সিদ্ধ হয়ে গেছে কষানোর ভিতরে। এখন ডাকনাটা না দিলেও চলবো। এই যে দেখেন জল দেওয়ার পর কিন্তু বলক এসে বসছে, তরকারি আমার হয়ে গেছে গিয়ে প্রায়। মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, আলুও কিন্তু সিদ্ধ হয়েছে। আলু এতটাই সিদ্ধ হয়ে গেছে, মানে মাঝে মাঝে দুই একটা আবার ভাইগাও গেছে। তরকারির লবণ সব কিছুই চেক করছি, সব ঠিক আছে, লবণ টবণ সবই ঠিক আছে। তরকারিটা কিন্তু দেখতে খুব সুন্দরও হয়েছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। আর যেটা দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খাইতেও মজা লাগে, খাইতেও অবশ্যই ভালোই লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।